নমস্কার। আজকে তো তৈরি করছি নিরামিষ পদ, একদম শাহি পনির। তার জন্য একটা মিক্সিং বোলে প্রথমে পোস্তটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর কিছু ওই 15-20টা মতন কাজু বাদাম জলে ধুয়ে পেস্ট করে নেবো একটা। আর একটা অন্য জারে, মিক্সিং জারে, দুটো টমেটো আর একটু আদা কুচি, 2 ইঞ্চি মতন আদা কুচি ছোটো ছোটো করে কেটে নিয়ে পেস্ট করে নিচ্ছি। আমি দুটো আলাদা আলাদা পেস্ট বানাচ্ছি, একটা টমেটো আর আদা আর পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার দুটো আলাদা আলাদা পেস্ট বানিয়ে নিয়েছি। যে পেস্ট তৈরি হয়ে গেছে, এরপর পনিরটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যে যেরকম খায়। আমি একটা বোলে আগে থেকেই গোটা গরম মশলা রেখেছি। পর পনিরগুলোকে সর্ষের তেলে আমি ভেজে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে। পনির ভাজলে না একটু শক্ত হয়ে যায়, সেই জন্য একটা বড় বাটিতে কিছুটা জল আর তার সাথে সামান্য নুন মিক্সড করে রেখেছি। পনিরটা ভেজে তুলে ওই বাটির মধ্যে রেখে দেবো। আচ্ছা, বাটির মধ্যে সমস্ত আমি পনিরটাকে ভেজে ভেজে তুলে রেখে দিয়েছি। তাহলে পনিরটা খুব নরম হয়ে যাবে, শক্ত থাকবে না। এরপর যে অবশিষ্ট কড়াইয়ের তেলটা ছিল পনির ভাজার পর, সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, 3টে মতন ছোটো এলাচ, 4টে মতন লবঙ্গ, একটু সাজিরে আর একটু দারচিনি দিয়ে ওটাকে কয়েক সেকেন্ড ভাজবো। যখনই ওটার সেন্ট বেরোবে, তেলে ভাজার একটা সেন্ট বেরোয়, গরম মশলার সেন্টটা বেরোবে, তখনই টমেটো পেস্ট যেটা তৈরি করে রেখেছিলাম, টমেটো আর আদার পেস্টটা দিয়ে দেবো। এরপর আস্তে আস্তে এটা হতে দেব, 5 মিনিট মতন হবে। জলটা শুকিয়ে আসবে টমেটোটার, একটু নাড়াচাড়া করব, তখনই জলটা একটু শুকিয়ে যাবে। এবং এরপর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে দেখুন তেল বেরোচ্ছে, তেল ছাড়তে শুরু করেছে কষতে কষতে। যে একটু ভালো করে কষে নেব, কালারটাও সুন্দর এসছে। এরপর এই যে বেশ খুব সুন্দর কষা হচ্ছে। এরপর পোস্ত বাটা, কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি। এরপর বোলটা ধুয়ে সামান্য জল ঢেলে দেবো। খুব বেশি জল দিইনি, এখন একটু সামান্য জল দিয়েছি, দিয়ে এবার এটা কষতে থাকবো। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। এরপর এতে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন চিনি, যে যেরকম খায়, আমরা চিনিটা কম খাই তাই সামান্য চিনি দিয়েছি। চিনিটা দিলে স্বাদটা বাড়ে যে কোনো রান্নায়। দিয়ে দিয়েছি। এরপর পনিরগুলো জল থেকে তুলে দিয়ে দেবো।
এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। এই শাহী পনিরটা রুটি, বাটার নান, তন্দুরি রুটি এগুলোর সাথে খুব ভালো যায়। একটুখানি হতে দিয়েছি। এরপর কাসুরি মেথি নিয়েছি, কাসুরি মেথিটাকে ভালো করে হাতে করে ক্রাশ করে একটু দিয়ে দেবো। আচ্ছা, কাসুরি মেথির খুব সুন্দর সেন্ট বেরোয়, তো একটা আলাদাই ফ্লেভার তৈরি হয় এই শাহী পনিরে। প্রায় শেষের দিকে। এরপর সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার শাহী পনির তৈরি।